গল্পের শুরুতেই আমরা জিয়াকে দেখতে পাই, যে তার জবে ইন্টারভিউ দেওয়ার জন্য জিয়ার নামে একটি ছেলের বাসাতে আসে। আর সে বাসের মধ্যে এসে কাউকে দেখতে পায় না। আর রিমার অবস্থাও অনেক খারাপ হয়েছিল। জাগনে সে রুমকে বেছাতে থাকে। আর তখন আলাদিনের গল্প রুমে জাইনার এন্ট্রি হয়। আর সে তার রুমের মধ্যে এসে নিজের ড্রেসগুলো খুলতে থাকে। যেটি দেখিতে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে জিয়ান চোখে দেখতে পারে না। জুয়া তো তখন জায়ানের হাত থেকে বাঁচার জন্য রাশন চলে যায়। জানো তো তখন রাশনে যায়। আর এখানে এসে তো জুয়া আরো ফেসে যায়, কারণ সে এখন বাইরে যেতে পারছিল না। এই জন্য সে চুপচাপ জায়ানের শাওয়ানিতে দেখছিল। এরপরে জায়ান যখন শাওয়ানের বাইরে আসে, তখন সে বুঝতে পারে যে কে একজন তার বাসার মধ্যে এসেছে। জায়ান তখন জিজ্ঞাসা করে যে আমার বাসাতে কে এসেছো। যেটি শুনে জিয়া বলে যে আসলে আমি আপনার বাসাতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। জায়ান তখন তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে কাউকে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে ডাকেনি। তারা দুজন এখানে কথাবার্তা বলতেছিল, কখনো কিম নামের একটি মেয়ের এন্ট্রি হয়, যে জিয়ান যা অনেক পছন্দ করতো। আসলে জিয়ানকে অন্য একটি মেয়ের সাথে দেখে তো অনেক জেলাস ফিল করতে থাকে। আর সে জিয়ানকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। জিয়ান তখন বলে যে ও হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তো তখন বুঝে যায় যে তার মানে আমার জবটি কনফার্ম হয়ে গিয়েছে। জিয়া তখন বলে যে আমাকে যদি জবে রাখতে হয় তাহলে কিন্তু আমাকে অনেক বেশি স্যালারি দিতে হবে। জিয়ান তখন তাকে বলে যে অবশ্যই দিব, কিন্তু এর জন্য আমার 3টি শর্ত রয়েছে। প্রথমত, তোমাকে আমার সমস্ত কথা মেনে চলতে হবে, আর কোনো কোশ্চেনও তুমি আমাকে করতে পারবে না। আর দ্বিতীয়টি হচ্ছে তোমাকে সারাদিন 24টা ঘন্টা শুধু আমার সাথে কাটাতে হবে। আর 3 নাম্বারটি হচ্ছে যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাকে আমার গার্লফ্রেন্ডও হতে হবে। জিয়া তো তখন কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়, কারণ সে এই বিনিময়ে অনেক বেশি স্যালারি পেত। কারণ তার মাথার উপরে অনেক বেশি ঋণের বোঝা রয়েছে। এছাড়াও তার মাও অনেক অসুস্থ। এরপরে পরদিনে জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে জিয়ানের বাসাতে শিফট হয়ে যায়। আর এখানে আমি এটা দেখতে পারি যে জিয়ান তো উগ্র মেজাজের একটা ছেলে ছিল। কিন্তু জিয়ার ছোটখাটো গুরু তার উপর অনেক বেশি রাগ দেখাতে ছিল। আর জিয়া বেচাকে তো কিছু করার ছিল না, কারণ তাকে বাধ্য হয়ে এসব কাজ করতেই হবে। এরপর আমরা দেখি যে জিয়া জিয়ানের জন্য কফি বানিয়ে নিয়ে যায়। জিয়ান একটু কফি খাওয়ার পরে তো জিয়ার অনেক কাছাকাছি চলে আসে। আর সে তাকে বলে যে তুমি আমার জন্য ইনস্ট্যান্ট সহজ কফি কেন বানিয়ে নিচ্ছ, আমি তো এই কফি খাই না। আর এটি দিয়ে জিয়ার আরো বেশি কাছাকাছি চলে যায়। আর এটি দেখে তো জিয়া অনেক বেশি কনফিউজড হয়ে যায়। আর ভাবতে থাকে সোয়ানার সাথে এখন কি করতে চলেছে। কিন্তু তখনও জিয়ার পিছনে সরে আসে। আর তখন জিয়া একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি বাইরে চলে আসে। আর এটা তো জানা বুঝতে পারে, তাই সে স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি যে জিয়া জিয়ানকে বিরক্ত করার জন্য তার সেক্রেটারিকে ফোন দেয়। আর তাকে বলে যে আমি জিয়ানের খাবারে পুরোপুরি খেয়াল রাখতে চাই। তো আপনারা কি এটা বলেন যে জিয়ান খাবারে কোনটি খেতে অপছন্দ করে। আর সেক্রেটারি তাকে সবকিছু বলে দেয়। ও সেক্রেটারি থেকে এসব কথা শোনার পরে তো জিয়া জিয়ানের অপছন্দের খাবারগুলো তার জন্য বানায়। জিয়ান খাবারটি খাওয়ার পরে জিয়াকে বলে যে তোমার মনে হয় মেয়েদের স্যালারি নেওয়ার কোনো ইচ্ছা নাই, তাই না? জিয়া তখন বলে যে আরে না না, আমার ভুল রয়েছে, এরপর থেকে আমি সবকিছু খেয়াল রাখবো। জিয়ান এটা ভালো মতন বুঝে যায় যে জিয়া তাকে বিরক্ত করার জন্য এসব কিছু করেছে। এরপর আমাদের রাতের বেলার সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জিয়ান অনেক খারাপ একটি স্বপ্ন দেখছিল। আর তখন সে ঘুমের মধ্যে অনেক কষ্ট পাচ্ছিল। আর এটি দেখার পরে তো জিয়া জিয়ানের রুমে যায়। আর তখন জিয়ান জিয়াকে বলে যে রুমের জানালা খুলে দাও। জিয়া যখন রুমের জানালাটি খুলে দেয়, তখন কে একজন লুকিয়ে ওদের দুজনের একসাথে ছবি তুলে নেয়। আর এদিকে জিয়া তো জানালাটি খোলার পর জিয়ানের কাছে এসে জিয়ানের ফেসটি ধরে তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতে থাকে। আর জিয়ান তো ঘুমের মধ্যে জিয়ার হাত ধরে তাকে জড়িয়ে ধরে। জিয়া তো নিজেকে সামনে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু জায়ান তো তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। এই জন্য তো জিয়া রাতে সেখানেও ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালে তাদের দুজনের ঘুম জিয়ানের ফোনের রুমের আওয়াজে ভাঙে। আর কেউ একজন জিয়ানকে ফোনে বলে যে তার এবং জিয়ার রিলেশনশিপের নিউজটা পুরো জায়গাতে ভাইরাল হয়ে গিয়েছে। জিয়া তো তখন জায়ানকে বলে যে এসব কিছু ভুল বুঝে কারণে হয়েছে। জায়ান তখন জিয়াকে নিয়ে তার অফিসে যায়, যেখানে সব কর্মচারীরা তাদের দুজনকে একসাথে দেখে এটি কনফার্ম হয়ে যায় যে ওরা দুজনের রিলেশনশিপেই আছে। এই পরে সিনেমায় দেখতে পাই যে জিয়ান তার মায়ের সাথে কোনো কথা বলছিল। এখানে তার মা কিনা ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি জিতন। এরপরে পরদিন জিয়ানো ব্যস্ত নিয়ে জিয়াকে ফোন দিয়ে বলে যে তুমি ওনার সাথে একটু পার্টিতে চলো, এই বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। আর টাকার কথা শুনে তো জিয়া যেতে রাজি হয়ে যায়।
একবার সিনেমা দেখতে পাই যে জিয়া তো অনেক সুন্দর করে রেডি হয়ে সেই পার্টিতে গিয়েছিল। আর এখানে জিয়ার সৌন্দর্য দেখে তো সবাই অনেক মুগ্ধ ছিল। আর সেই পার্টিতে কেনা ছিল কেলের ফ্রেন্ডরা তখন জিয়ার কাছে এসে তাকে অনেক কথা শোনাতে থাকে। তখন একটি লোক এসে জিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিয়ানোর গার্লফ্রেন্ড। তখন জিয়া তো তার মুখের উপরে জবাব দিয়ে দেয়। জিয়ার এই কথা শুনে তো ওই লোকটি জিয়াকে ছাড়া মারতে যাচ্ছিল। তখনই জিয়ার একটি ফ্রেন্ড হেদের মতো এগিয়ে নিয়ে ওই লোকটি হাত ধরে ফেলে। আর অন্যদিকে জিয়ানো এসব কথা জানতে পেরে এদিকেও আসতেছিল। আর এখানে তো জিয়া তার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছিল। জিয়ান যখন এখানে এসে ওদের দুজনের কথা শুনতে পায় তখন তো সে অনেক জেলাস ফিল করে সেখান থেকে চলে যায়। এরপরে বাসায় ফিরে তো জিয়ান জিয়ার উপর অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলে যে তোমার কি কোনো ধারণা আছে যে তুমি আজকে কি করেছো। জিয়া তখন বলে যে এরপর থেকে আমিও এরকম ভুল করবো না। এরপরে আমরা রাতের বেলা দেখি যে রিমোট লাইট হঠাৎ করে অফ হয়ে যায়। আর জিয়া তখন অন্ধকারের মধ্যে সুইচ বোর্ড খুঁজতে থাকে। আর তখন সে ভুলবশত জিয়ানের গায়ে টাচ করে ফেলে। আর এতে তো তার কেমন যেন একটা ফিল হয়, যার কারণে সে আবার জিয়ানের গায়ে টাচ করে। আর তখন লাইট অন হয়ে যায়। আর জিয়াতে এটি দেখে অনেক অবাক হয়ে যায় যে জিয়ানের শার্টের বাটন খোলা ছিল। আর সে এতক্ষণ ধরে জিয়ানের বাড়িতে কাজ করতেছিল। অনেকে দেখি তো জিয়া বাসের নাটক লজ্জা পেয়ে যায়। এরপরে সিএমএ দেখতে পান যে জিয়া জিয়ানকে বলে যে তুমি আমার সাথে বাইরে খাবার খেতে চলো। আসলে জিয়া কি জিয়ানের সেক্রেটারি বলেছিলেন যে জিয়ান অ্যাক্সিডেন্টের পর থেকে বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করে। এরপরে না দেখি যে জিয়া জোরাজোরিতে তো জিয়ান কার সাথে বাইরে ডিনার করতে যায়। আর সেখানে একটা মেয়েটা জিয়াকে বলে যে তোমার বয়ফ্রেন্ড দেখতে অনেক সুন্দর। এটি শুনে তো জিয়া ব্রাশ করতে থাকে আর বলে যে এটা আমার বয়ফ্রেন্ড না। এরপরে আমরা দেখি যে জিয়ান নিজের হাতেও জিয়ানকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সুন্দর কাটায়। এরপরও খাওয়া দাওয়া শেষে তারা দুজনে যখন বাসা দিকে যাচ্ছিল তখন কিছু গুন্ডা তাদের উপর হামলা করে দেয়। আর এখানে তো জিয়া একটু আঘাত পায়, যাগুলো জিয়াকে হসপিটালে নিয়ে যায়। আর এখানে তো জিয়াকে অনেক বেশি কেয়ার করছিল। আর জিয়া মুখের এত কেয়ার দেখে এটা বুঝে যায় যে জিয়ান হয়তো জিয়াকে মনে মনে পছন্দ করে। এরপর পরের দিন সকালে জিয়ান যখন তার অফিসে যায় তখন রিম তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি জিয়াকে পছন্দ করো। কিন্তু জিয়ান তো তার কোনো কথারই অ্যান্সার দেয় না। রিম তো তখন নিজে থেকে জিয়ানকে মেয়ে পটানোর টিপস দিতে থাকে। এরপরে জিয়ান বাসায় গিয়ে রিমের কথা মতো নিজের সাথে বোতামগুলো খুলে কিচেনে যায়, যেখানে জিয়া দাঁড়িয়েছিল। অনেকে দেখে তো জিয়া অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপরে সিএমএ দেখতে পায় যে জিয়া তার বাবার সাথে দেখা করতে গিয়েছিল। আর জিয়ার বাবা ছিল একজন নেশাখোর মাতাল। সে সবসময় জুয়া খেলে তার টাকাগুলো ধ্বংস করতো, যার কারণে জিয়া এসে তার বাবার উপরে অনেক রাগ দেখাতে থাকে। আর জিয়া তো তার বাবার উপরে রাগ দেখে সেখান থেকে বেরিয়ে একটি ক্লাবে যায়। তারপরে সেখানে গিয়ে সে অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। আর সেই ক্লাবে নিমো ছিল। এম তখন খেয়াল করে যে জিয়া নেশাগ্রস্ত অবস্থায় আছে। ওই একটি ছেলে এসে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছে। মিমি তখন এটি দেখে জিয়াকে ছেলেটির হাত থেকে বাঁচিয়ে তাকে বাসাতে রেখে যায়। আর মিমি সেখান থেকে চলে যাওয়ার পরে জিয়ান জিয়াকে রেখে চলে যাচ্ছিল। তখনই জিয়ানের হাত ধরে তাকে আটকায়। জিয়ানও তখন জিয়ার পাশে বসে পড়ে আর তারপরে সে জিয়ার ফরহেডে একটি কিস করে দেয়। এইবারে পরের দিন সকালে জিয়া তার একটি ফ্রেন্ডকে ফোন দিয়ে বলেন যে আমি একটি ফুড কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, কারণ সেখানে জিততে পারলে আমি অনেকগুলো টাকা পাবো। আর এখন আমার টাকার অনেক প্রয়োজন। আর আমাদেরকে আমরা জিয়ানকে তার ডক্টরের কাছে দেখতে পাই। এখানে তো ডক্টর জিয়ানকে তার চোখে রিকভারি হওয়া খুশি সংবাদটি জানায়। এখানে জিয়ান ডক্টরকে রিকোয়েস্ট করো যাতে সে তার চোখে রিকভারি হওয়া খবরটা কাউকে না জানায়। আর এই পাইছি আমরা দেখি যে জিয়ান তার ফুড কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে থাকে। আর সে বিভিন্ন রকমের খাবার বানিয়ে সেগুলো জিয়ানকে দিয়ে টেস্ট করায়। আর এই ফুড কম্পিটিশনে জিয়ান জিতে যায়। আসলে ফুড কম্পিটিশনের জাজেস তো জিয়ানই ছিল। আর জিয়া তো এই কম্পিটিশনে জেতা খুশিতে জিয়ানকে একটি টয় গিফট করে, যেটা পেয়ে তো জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর জিয়ানের স্মাইল দেখিতে জিয়া আরো বেশি খুশি হয়ে যায়। এরপর আমি রাতের বেলা দেখতে পাই যে জিয়ার শরীর তো অনেক বেশি খারাপ ছিল। জিয়ান তো তখন জিয়ার জন্য ওষুধ নিয়ে আসতে যায়। আর তখন কেউ একজন নীলের বেল বাজায়। জিয়া দরজাটি খুলে দেখে যে তার ফ্রেন্ড তার জন্য স্যুপ নিয়ে এসেছে। জিয়াতে তখন সেই স্যুপটিকে খেতে থাকে। আর তখনই জিয়ান ওষুধ দিয়ে সেখানে চলে আসে। আর জিয়ার ফ্রেন্ডকে সেখানে দেখে তো অনেক বেশি লেগে যায়। আর সে তার ফ্রেন্ডকে বলে যে এখন অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। আর এটি শুনে তো জিয়ার ফ্রেন্ড সেখান থেকে চলে যায়।
আর জিয়ার ফ্রেন্ড চলে যাওয়ার পরে জিয়ান সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। জিয়া তখন জিয়ানের হাত ধরে তারপর আটকিয়ে নেয়, আর যার কারণে তো জিয়ান সোফার উপর পড়ে যায়। আর জিয়াও তখন জিয়ানের গায়ের উপর পড়ে যায়। আর জিয়াকে এত কাছাকাছি দেখে তো জায়ান তাকে কিস করতে থাকে। এরপরে সিনেমা দেখতে পাই যে জিয়াকে কিস করার জন্য তার এখন জায়ানে অসুস্থ হয়ে যায়, যার কারণে তো তাকে হসপিটালে ভর্তি হতে হয়। আর এখানে জিয়া তো তার আরো বেশি কেয়ার করছিল। আর এমনি থেকে আমরা কেনকে দেখতে পাই যে জিয়ানি কম্পিটিশন জেতার পরে তাকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জিয়াকে তার সাথে দেখা করার জন্য ডাকে। আর জিয়া তার সাথে দেখা করতে আসলে সে তাকে বলে যে তোমার রেসিপির কারণে জিয়ানকে বধিয়ে খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হবে। আর এখানে জিয়াটা জানতে পারে যে ফুড কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্টটা জিয়ানই করিয়েছিল। আর অন্যদিকে জিয়ান হসপিটালে জিয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর তারপর সে জিয়াকে ফোন করলো। জিয়া তাকে বলে যে আমি হসপিটালে যাব না, কারণ আমার মায়ের জন্য মেডিসিন তুলতে যেতে হবে। আর তখনই মুম আসে জিয়ানের কাছে, আর সে তাকে বলে যে আমি এখন কিংকে হসপিটাল থেকে বেরিয়ে যেতে দেখলাম। জিয়ান তখন কিংকে ফোন দিয়ে পারে যে তুমি যদি আমার নিজের কোনো লোকের ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিব। আর অন্যদিকে না জিয়াকে দেখতে পাই, সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার বাবা তার কাছে এসে টাকা চেতে থাকে। জিয়া পাচারিত তার কাছে যা টাকা ছিল সমস্ত টাকা তার বাবাকে দিয়ে দেয়, কিন্তু এরপরে জিয়ার বাবা তাকে আরো টাকার জন্য জোর করতে থাকে। আর তখন জিয়ান সেখানে এসে নিজের এটিএম কার্ডটি জিয়ার বাবাকে দিয়ে দেয়। এরপরে জিয়া তো বাসায় এসে জিয়ান আঙ্কেল অনেক রাগ দেখাতে থাকে যে আমার কারো টাকা কোনো প্রয়োজন নেই। জিয়ান তো তখন বলে যে আমি তো তোমাকে বাকি মেয়েগুলো থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু তুমিও টাকা নেবে এই ফুড কম্পিটিশনকে জেতার জন্য খাবারের মধ্যে ধোঁকাবাজি করলে। আর জিয়ান আমাকে এসব কথা শুনে তো জিয়া মন খারাপ করে বাড়ি চলে যায়। এরপরে সে অনেকক্ষণ পরে বাসায় ফেরে। আর জিয়ান তো অনেকক্ষণ ধরে জিয়ার জন্য অপেক্ষা করছিল, আর সে তার জন্য অনেক বেশি টেনশনও করছিল। জিয়া বাসায় ফেলে জিয়ান তাকে সোফাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে জেল করে কিস করতে থাকে। আর এর সাথে সে তার ভুলের জন্য জিয়ার থেকে ক্ষমা চায়। তারপরে সে জিয়াকে কোলে তুলে তার বেডের উপরে নিয়ে যায়। আর তারপরে তারা দুজনে একে অপরের সাথে রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর এত সুন্দর একটি রাত কাটানোর পর পরের দিন সকালে জিয়াকে একটি নেকলেস গিফট করে। আর তাকে বলে যে আমার মা এই নেকলেসটি তার ব্রহ্মাকে দিতে পেরেছিল। এরপরে জিয়াকে অফিসে নিয়ে যায়। অন্যদিকে সবাই বুঝে যায় যে তারা দুজনে এখনো ডেট করছে। এই পরে সিনেমা দেখতে পায় যে জিয়ান এবং জিয়া একটি পার্কে বসেছিল। আর সে জিয়ানকে বলে যে আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে এটার যাতে তোমার চোখ ঠিক হয়ে যায়। আর এরপরে পরের দিন জিয়া জিয়ানের ডক্টর কাছে যায়, যেখানে জিয়ানের ডক্টর তাকে বলে যে জিয়ানের চোখ পুরো ঠিক হয়ে যাবে। আর তখন সেখানে কিন আসে, আর সে জিয়াকে বলে যে শুধু আমি যে জিয়ানের চোখটি ঠিক করতে পারবো, কিন্তু বদলে তোমাকে জিয়ানকে ছেড়ে দিতে হবে। জিয়া তখন কিনে এই কথাতে রাজি হয়ে যায়। এরপর সিনেমা দেখতে পারেন যে জিয়া এবং জিন হসপিটালে ছিল, যেখানে জিয়ানের চোখে সার্জারি হতে যাচ্ছিল। জিয়ান তখন জিয়াকে বলো যে আমার চোখটি ঠিক হয়ে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই, আর আমার চোখটি ঠিক হয়ে যাওয়ার পরে আমরা দুজনে বিয়ে করে নিব। আর তারপরে আমরা দেখি যে জিয়া সার্জারি করতে চলে যায়। আর এদিকে জিয়ানের জন্য একটি লেটার লিখছিল। তারপরে সেই জিয়ানের দেওয়া নেকলেসটি রেখে তার বাসা ছেড়ে চলে যায়। আর আমরা দেখি জিয়ানের সার্জারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে যখন তার চোখটি খুলে তখন সে তার সামনে জিয়াকে দেখতে না পেরে তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তখন জিয়ানকে বলে যে আসলে জিয়ার মার অবস্থা ভালো না, তাই সে তার সাথে আছে। আর এইভাবে কিছুদিন পার হয়ে যায়, কিন্তু জিয়ার কোনো খবরই জিয়ান পায় না। জিয়ান তখন তার মধ্যে জিয়াকে খুঁজতে বলে, কিন্তু কেউই জিয়ার কোনো খবরই তাকে এনে দিতে পারে না। এতে তো জিয়ান একদম পাগলের মতন হয়ে যায়। আর এনে দেখে মেয়েটা জানতে পেরে চাও যে জিয়ার গায়েব হওয়ার পিছনে কিনুই হাত দিয়েছে, কিন্তু জিয়া এখন অন্য বেশি চলে গিয়েছে, যার কারণে কেউ জিয়ার আর কোনো খোঁজ খবর দিতে পারে না। আরো ভাবো দেখতে দেখতে 5টি বছর কেটে যায়, কিন্তু জিয়ান তো এখন পর্যন্ত জিয়াকে ভুলতে পারেনি। এরপর একদিন হঠাৎ জিয়ান এটা জানতে পারে যে জিয়া দেশে ফিরে এসেছে তার একটি ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আর এটি শোনার পরে তো সে সাথে সাথে জিয়ার সাথে দেখা করতে যায়। আর ফাইনালি 5 বছর পরে সে জিয়াকে তার চোখের সামনে দেখতে পায়, কিন্তু সে জিয়ার সাথে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যেটি দেখে তো জিয়ার অনেক কষ্ট হয়। তাই সে জিয়ার কাছে গিয়ে এই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আর বাচ্চাটি জিয়ানকে বাবা বলে ডাকে। আর এই ছোট বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে তো জিয়ান অনেক অবাক হয়ে যায়।
বাচ্চাটা তখন বলে যে আসলে আমার মায়ের বলেছিল যে আপনি হচ্ছেন আমার বাবা। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন জিয়া হসপিটালে ডক্টরের কাছে গিয়েছিল তখন সে জানতে পেরেছিল যে সে প্রেগনেন্ট, কিন্তু সে শুধুমাত্র জিয়ানার চোখটি ঠিক হবার জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এই ছোট বাচ্চাটির বাবা জীবনই ছিল। আর 5 বছর পরে তার ফাইনালি আবারও এক হয়ে যায়। এরপর আমরা দেখি যে জিয়া সেই নেকলেসটি আবারও জিয়াকে পরিয়ে দেয় আর তাকে বলে যে এবার কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না। আর তারপরে তারা দুজন একে অপরকে কিস করে নেয়। আর এই হ্যাপেনিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।